প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের প্রথম অধ্যায় রবীন্দ্র দর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ অনুসরণের মানুষ অসীম দিকটি ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ তার দর্শনে মানুষের প্রকৃতি আলোচনা করেছেন। এ প্রসঙ্গে তিনি মানুষের অসীম দিকটির কথা আলোচনা করেছেন। এই দিকটিকে তিনি মানুষের সার্বিক, মানুষের মধ্যে অতিরিক্ত, মানুষের মধ্যে ঐশ্বরিক সত্তার উপস্থিতি ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথ বলেন, আমরা দেখি মানুষ নির্ভীক শক্তি দ্বারা দুঃখকে জয় করে। এই শক্তি দৈহিক বা মানসিক শক্তি হতে পারে না। আত্মার অভ্যন্তরে যেখানে মানুষ ঈশ্বরের সাথে ঐক্যবদ্ধ হয়, সেখান থেকে এই শক্তি উৎসারিত হয়। রবীন্দ্রনাথের মতে মানুষের অসীম দিকটি কয়েকটি উপায়ে প্রকাশ পায়। মানুষ তার নিজস্ব চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। এই সৃজনশীলতা কেবল শিল্পকলায় সীমাবদ্ধ নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রেও মানুষের অসীম ক্ষমতাকে প্রকাশ করে। মানুষ কেবল দুঃখ বা কষ্টের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার মধ্যে অসীম আনন্দের সম্ভাবনাও রয়েছে। রবীন্দ্রনাথের মতে মানুষ প্রকৃতির সৌন্দর্য, মানুষের মধ্যেকার সম্পর্ক এবং জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে আনন্দ অনুভব করতে পারে। মানুষ কেবল পার্থিব বা বাহ্যিক জগতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার মধ্যে এক অসীম আধ্যাত্মিক সত্তা রয়েছে। রবীন্দ্রনাথের মতে মানুষ আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে নিজের সত্তার গভীরে প্রবেশ করতে পারে এবং এক অসীম সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারে। মানুষ কেবল নিজের ইচ্ছাশক্তি দ্বারা সীমাবদ্ধ নয়, বরং তার মধ্যে এক অসীম ইচ্ছাশক্তি রয়েছে, যা তাকে সর্বসময় আরও কিছু করার, আরও কিছু জানার এবং আরও কিছু অনুভব করার দিকে চালিত করে। রবীন্দ্রনাথের মতে এই ইচ্ছাশক্তি মানুষের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং তাকে এক অসীম ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। রবীন্দ্রনাথের মতে মানুষের অসীম দিকটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্বাধীনতা। তার মতে ভৌতিক ক্ষেত্রে মানুষের স্বাধীনতা হলো খাঁচার ভিতরের স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা হলো আধ্যাত্মিক স্বাধীনতা। এই আধ্যাত্মিক স্বাধীনতা সসীম দেহের শৃঙ্খলকে ভেঙে দেয় এবং ঐক্যকে উপলব্ধি করে। তিনি বলেন, সার্বিক সত্তার সঙ্গে ব্যক্তির সম্পর্কের সম্পূর্ণ ঐক্যের উপলব্ধির মধ্যে প্রকৃত স্বাধীনতা নিহিত থাকে। মানুষের অসীম দিকটি এই স্বাধীনতাকে উপলব্ধি করতে পারে। রবীন্দ্রনাথ বলেন, মানুষের অসীম দিকটির জন্য তার ব্যক্তিত্ব হল গতিশীল এবং চিরবিকাশমান। বৃদ্ধি কোনো যান্ত্রিক পদ্ধতি নয়, বরং এটি সৃষ্টিশীলতাকে অনুসরণ করে। মানুষের ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ বৃদ্ধি অন্তর্ভুক্ত থাকে এবং এর থেকেই তার সসীম দিকটির অস্তিত্ব প্রমাণিত হয়। রবীন্দ্রনাথের মতে মানুষ কেবল নিজের বা অন্যদের মধ্যে আবদ্ধ নয়, বরং তার মধ্যে অসীম ভালোবাসার ক্ষমতা রয়েছে এবং এই ভালোবাসা মানুষের মধ্যে এক গভীর আবেগ তৈরি করে এবং তাকে এক অসীম ভালোবাসার পথে এগিয়ে নিয়ে যায়। রবীন্দ্রনাথ মানুষের এই অসীম দিকটিকে জীবন দেবতা বলেছেন, কেননা এটি অস্তিত্বশীলতার আনন্দ দেয়। জীবন দেবতা হলো মানুষের মধ্যে ঈশ্বর। এটি হলো সেই উপাদান যা মানুষকে ঈশ্বরতুল্য করে তোলে। এই সকল দিক থেকে রবীন্দ্রনাথের মতে মানুষ কেবল একটি সীমাবদ্ধ সত্তা নয়, বরং তার মধ্যে এক অসীম সম্ভাবনা এবং ইচ্ছাশক্তি রয়েছে, যা তাকে সবসময় আরও কিছু করার, আরও কিছু জানার এবং আরও কিছু অনুভব করার দিকে চালিত করে।